হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার টিউশনে সকলকে তোমাদের স্বাগত জানাই। চলো, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি জিকে টপিক। জিকে টপিকটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের কিছু ধারা। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো শুরু করা যাক। আমাদের আজকের রাষ্ট্রবিজ্ঞানের জিকে টপিক হচ্ছে সংবিধানের কিছু ধারা। ঠিক আছে, তো দেখো 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 1 নম্বর কোশ্চেনটা বলেছে, সংবিধানের কোন অনুচ্ছেদের ভারতীয় নাগরিকদের চাকুরি ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে? এ অনুচ্ছেদ 14, বি অনুচ্ছেদ 19, সি অনুচ্ছেদ 15, ডি অনুচ্ছেদ 16। তো দেখো কি বলেছে কোশ্চেনটা, যে সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের চাকুরি ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তো কত নম্বর অনুচ্ছেদে দেওয়া হয়েছে? তো হয়েছে অনুচ্ছেদ নাম্বার 16, মানে অপশন নাম্বার ডি। ঠিক আছে, তো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে একবার দেখে নাও। ভারতীয় সংবিধানের কোন ধারাকে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করা হয়েছে? এ 245 নম্বর ধারা, বি 280 নম্বর ধারা, সি 356 ধারা, ডি 370 ধারা। তো ভারতীয় সংবিধানের কোন ধারাকে কেন্দ্র রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করা হয়েছে? তো 280 নম্বর ধারায়, অপশন নাম্বার বি। ঠিক আছে, তো 3 নম্বরটা দেখো কি বলেছে, যে অস্পৃশ্যতা বর্জনের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? এ 17 নম্বর, বি 19 নম্বর, সি 21 নম্বর, ডি 16 নম্বর। তো কি বলেছে, অস্পৃশ্যতা দূরীকরণের কথা কত নম্বর ধারায় বলা হয়েছে? তো 17 নম্বর ধারায় বলা হয়েছে, অপশন নাম্বার এ। ক্লিয়ার? এটা দেখো 4 নম্বরটা কি বলেছে, যে ভারতীয় সংবিধানের 24তম ধারায় কোন কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয়? এ 14 বছরের কম, বি 12 বছরের কম, সি 7 বছরের কম, ডি 15 বছরের কম। তো আমরা প্রত্যেকে জানি শিশুদের বয়স কত হলে আমরা কোনো কারখানায় বা কোনো দোকানে কাজে লাগাতে পারি। তো সেটা হবে কি 14 বছরের বেশি। কিন্তু হ্যাঁ, 14 বছরের কম হলে কিন্তু আমরা কোনো কারখানায় বা কোনো দোকানে আমরা কি কাজে লাগাতে পারবো না। ঠিক আছে, তো হয়ে যাবে কি অপশন নাম্বার এ, 14 বছরের কম। সেটি কত নম্বর ধারায় বলা হয়েছে আমাদের? এই কথাটি বলা হয়েছে আমাদের 24 নম্বর ধারায়। ক্লিয়ার? তো 4 নম্বর দেখো, 5 নম্বর কি বলেছে। 5 নম্বর বলেছে, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে পঞ্চায়েতি রাজ গঠনের কথা বলা হয়েছে? এ 35 নম্বর অনুচ্ছেদ, বি 40 নম্বর অনুচ্ছেদ, সি 44 নম্বর অনুচ্ছেদ, ডি 42 নম্বর অনুচ্ছেদ। তো দেখো পঞ্চায়েতি রাজ গঠনের কথা বলা হয়েছে আমাদের কত নম্বর ধারায়? তো বলা হয়েছে আমাদের 40 নম্বর ধারায়, অপশন নাম্বার বি। ঠিক আছে, দেখো 40 নম্বর ধারায় তো আমাদের কি বলা হয়েছে? পঞ্চায়েত রাজ ব্যবস্থা। দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 6 নম্বরটা বলেছে কি, যে ভোট দানের অধিকার সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে? এ 322 নম্বর ধারায়, বি 326 নম্বর ধারায়, সি 328 নম্বর ধারায়, ডি 333 নম্বর ধারায়। তো দেখো ভোটদানের অধিকার সংবিধানে কত নম্বর ধারা উল্লেখিত আছে? তো ভোটদানের অধিকার আমাদের 326 নম্বর ধারায় উল্লেখিত আছে, অপশন নাম্বার বি। ঠিক আছে, তো 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে একবার দেখে নাও।
বলেছে ডক্টর আম্বেদকর সংবিধানের কোন ধারাটিকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? এ 30 নম্বর ধারা, বি 31 নম্বর ধারা, সি 32 নম্বর ধারা, ডি 34 নম্বর ধারা। তো দেখো, ডক্টর আম্বেদকর সংবিধানের 32 নম্বর ধারাটিকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তো অপশন নাম্বার কি হয়ে যাবে আমাদের? সি। এছাড়াও ডক্টর বি আর আম্বেদকর বলেছেন 32 নম্বর ধারাকে কি বলেছেন? বলেছেন সংবিধানের হৃদয় বা আত্মা বলেছেন। ঠিক আছে, তো অনেক সময় কোশ্চেন আছে কি যে সংবিধানের হৃদয় বা আত্মা কত নম্বর ধারাকে বলা হয়? তো তখন আমরা লিখবো কি 32 নম্বর ধারাকে সংবিধানের হৃদয় বা আত্মা বলা হয়। ক্লিয়ার? তো 8 নম্বরটা দেখো কি বলেছে। 8 নম্বরটা বলেছে সংবিধানের কোন কোন ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না, কোনো অবস্থাতেই সেই ধারাটিকে স্থগিত রাখা যাবে না। তো অপশন নাম্বার এ 14 ও 15, বি 16 ও 17 নম্বর ধারা, সি 20 ও 21 নম্বর ধারা, ডি 29 ও 30 নম্বর ধারা। তো দেখো, কোন সংবিধানের কোন ধারাকে কোনোদিনই কোনো রকমভাবেই স্থগিত রাখা যায় না? তো সেটি হচ্ছে যে 20 ও 21 নম্বর ধারা, অপশন নাম্বার সি। ক্লিয়ার? তারপরে দেখো 9 নম্বরটা কি বলেছে যে নাগরিকদের কথা বলা ও মত প্রকাশের অধিকার সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখিত রয়েছে? এক কথায় আমরা যেটাকে বলি বাক স্বাধীনতা, আমাদের কথা বলার যে কোনো জায়গায় আমরা যেরকম কথা কিন্তু বলতে পারি, যে সেই বাক স্বাধীনতা বলছে ওটা আমাদের কত নম্বর ধারায় উল্লেখিত আছে? তো সেটি উল্লেখিত আছে আমাদের তোমার আর্টিকেল নাম্বার 19, অপশন নাম্বার ডি। ঠিক আছে, তো বাক স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 19। ঠিক আছে, তো 10 নম্বরটা দেখো কি বলেছে যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সংবিধানের কত নম্বর ধারায় আলোচনা করা হয়েছে? এ 54 নম্বর ধারা, বি 61 নম্বর ধারা, সি 3 নম্বর ধারা, ডি 32 নম্বর ধারা। তো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারায় বলা হয়েছে? সেটি বলা হয়েছে আমাদের 54 নম্বর ধারায় বলা হয়েছে, অপশন নাম্বার এ। তো নেক্সট কোশ্চেন দেখো, মৌলিক অধিকার সম্বন্ধে সংবিধানের কত নম্বর ধারায় আলোচনা করা হয়েছে? এ 12 থেকে 35 নম্বর ধারা, বি 35 থেকে 51 নম্বর ধারা, সি 45 থেকে 56 নম্বর ধারা, ডি 32 থেকে 45 নম্বর ধারা। তো মৌলিক অধিকার, তো আমরা কত রকম জানি মৌলিক অধিকার? মৌলিক অধিকার হচ্ছে আমাদের 6টি। ঠিক আছে, এবার সেটি কত কত নাম্বার ধারা উল্লেখ করা হয়েছে? সেটি উল্লিখিত করা হয়েছে আমাদের 12 থেকে 35 নম্বর ধারায়, অপশন নাম্বার এ। ঠিক আছে, তো চলো আমরা কি জানলাম যে মৌলিক অধিকার কয়টি? মৌলিক অধিকার হচ্ছে আমাদের 6টি। 12 নম্বর দেখো কি বলেছে। 12 নম্বর বলেছে মৌলিক কর্তব্য সংবিধানের কত নম্বর ধারায় আলোচনা করা হয়েছে? অপশন এ 51 ক, অপশন বি 51 খ, অপশন সি 32 এবং অপশন ডি 56। তো মৌলিক কর্তব্য আমাদের 51 কয় নাম্বারে বলা হয়েছে, 51 কয়ের ধারায় বলা হয়েছে মৌলিক কর্তব্য সম্বন্ধে। ক্লিয়ার? 13 নম্বরটা কি বলেছে যে নতুন রাজ্য গঠন সম্বন্ধে সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? এ 54 নম্বর ধারা, বি 61 নম্বর ধারা, সি 3 নম্বর ধারা, ডি 32 নম্বর ধারা। তো এটা কি হবে? এটা হবে অপশন নাম্বার সি, 3 নম্বর ধারা। তো দেখো
যে আমরা এর আগে 13টা কোশ্চেন করলাম, তার পাশাপাশি এই 8টা কোশ্চেন এবং মৌলিক অধিকারগুলি কি কি সেগুলো একটু জেনে নেব। তো দেখো এই 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলেছে রাষ্ট্রপতি অপসারণের পদ্ধতি। যে রাষ্ট্রপতি অপসারণের যে পদ্ধতির কথা বলা হয়েছে সেটি কত নম্বর ধারায় বলা হয়েছে, সেটি বলা হয়েছে আমাদের 61 নম্বর ধারায়। ঠিক আছে, তো রাষ্ট্রপতি অপসারণের পদ্ধতির যে কথা বলা হয়েছে সেটি কত নম্বর ধারায় বলা হয়েছে, সেটি বলা হয়েছে আমাদের 61 নম্বর ধারায়। নেক্সট, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারায় বলা হয়েছে, সেটি হলো 63 নম্বর ধারায়। ঠিক আছে, তো ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারায় বলা হয়েছে, সেটি বলা হয়েছে আমাদের 63 নম্বর ধারায়। এরপর দেখো নেক্সট 3 নম্বর, যে মন্ত্রী পরিষদের গঠন, যে মন্ত্রী পরিষদ বসে তার গঠনের কার্যকলাপ কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে, সেটি উল্লেখ করা হয়েছে 74 নম্বর ধারায়। নেক্সট, পার্লামেন্টের গঠন কত নম্বর ধারায় বলা হয়েছে, পার্লামেন্টের গঠন বলা হয়েছে 79 নম্বর ধারায়। পার্লামেন্টের গঠন সম্বন্ধে বলা হয়েছে 79 নম্বর ধারায়। নেক্সট 5 নম্বর, লোকসভার গঠন সম্বন্ধে কত নম্বর ধারায় বলা হয়েছে, সেটি বলা হয়েছে 81 মানে 81 নম্বর ধারায়। ঠিক আছে, এবং 6 নম্বর, রাজ্যসভার গঠন কত নম্বর ধারায় বলা হয়েছে, তো রাজ্যসভার গঠন বলা হয়েছে আমার 80 নম্বর ধারায়। তো দেখো, তো কি দেখলে যে রাজ্যসভা 80, পার্লামেন্ট 79, রাজ্যসভার সম্বন্ধে 80 এবং লোকসভা 81 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। মানে পরপর 3টে ধারা, 79 নম্বর কি পার্লামেন্টের সম্বন্ধে, 80 নম্বর রাজ্যসভা এবং 81 নম্বর হচ্ছে লোকসভা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এবার রাষ্ট্রপতি জরুরি অবস্থা কত কত, 352 নম্বর ধারায় একটি বলা হয়েছে, 356 এবং 360 নম্বর ধারায় বলা হয়েছে। এছাড়া 8 নম্বর ধারায় কি বলেছে, 8 নম্বরটা বলেছে রাজ্যপাল নিযুক্তির যে পদ্ধতি সেটা কত নম্বর ধারায় বলা হয়েছে, সেটি বলা হয়েছে 155 নম্বর ধারায়। ঠিক আছে, তো দেখো আজকের ছিল আমাদের এই পর্যন্ত ধারা, এবং এর পাশাপাশি আমরা জেনে নেব যে মৌলিক অধিকার কয়টি। তো আমরা আগেই জেনেছি যে মৌলিক অধিকার কয়টি, মৌলিক অধিকার হলো আমাদের 6টি, এবং সেগুলি কত কত নাম্বার পর্যন্ত ধারায় আছে সেগুলো দেখে নেব একবার। তো দেখো কি হলো, মৌলিক অধিকার কত হলো আমাদের 6টি। এবার সেগুলো কি কি এবং সেগুলি কত থেকে কত নম্বর ধারায় বর্ণনা করা হয়েছে সেগুলি তোমাদেরকে বলবো। ঠিক আছে, এবার দেখো যে মৌলিক অধিকার কয়টি, মৌলিক অধিকার হচ্ছে আমাদের 6টি, সেটি কত নাম্বার ধারায় কত নাম্বার ধারায় বর্ণিত আছে, সেটি হচ্ছে 12 নাম্বার থেকে 35 নাম্বার ধারা পর্যন্ত বর্ণিত আছে। ঠিক আছে, তো দেখে নেব 6টি কি কি। 1 হচ্ছে সাম্যের অধিকার, 2 হচ্ছে স্বাধীনতার অধিকার, 3 হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, 4 হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, 5 হচ্ছে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, 6 হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। ঠিক আছে, তো সাম্যের অধিকার এর কত থেকে কত নম্বর ধারা পর্যন্ত উল্লেখ করা আছে, 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার সম্বন্ধে বলা হয়েছে। এছাড়া দেখো স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারায় বলা হয়েছে এটি, এবং শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নম্বর ধারায় বলা হয়েছে, এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় বলা হয়েছে, সেটি বলা হয়েছে 25 থেকে 28 নম্বর ধারায়। 5 সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার কত নম্বর ধারায় বলা হয়েছে, এটি বলা হয়েছে 29 ও 30 নম্বর ধারায়। 29 ও 30 নম্বর ধারায় কি বলা হয়েছে, সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার। এছাড়াও 32 থেকে 35
নম্বর ধারা পর্যন্ত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। ক্লিয়ার? তো আমাদের যে রাষ্ট্রবিজ্ঞান ক্লাসটি আজকে এতদূর পর্যন্তই ছিল। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কেরিয়ার টিউশনে অনলাইন এবং অফলাইন ব্যাচ নিতে ইচ্ছে হয় তাহলে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইন এবং অফলাইনে ব্যাচে ভর্তি চলছে।